সরকার বিজেপি তারা উঠে পড়ে লেগেছে, বিশেষ করে এই সময়। এবং সরকার তৈরি করে এটা কমরেড সমীর চক্রবর্তী এবং কমরেড মানিক বিশ্বাস ব্যতিক্রমী হিসাবে দলিতদের সেলফ হেল্প গ্রুপ, এটা কি নতুন আরম্ভ হয়েছে নাকি বিজেপি সরকার আসার পর? এটা তো ডাক্তার মনমোহন সিং এর সময় থেকে আরম্ভ হয়েছে। সেলফ হেল্প গ্রুপের কর্মসূচি বাস্তবায়নে ছোট্ট রাজ্য হওয়া সত্ত্বেও ত্রিপুরায় সারা ভারতবর্ষের প্রথম 7-10টা রাজ্যের মধ্যে অন্যতম সাফল্যের স্বাক্ষর সেখানে রাখতে পেরেছেন। আমাদের সরকারের সময় আমাদেরও মূল লক্ষ্য ছিল মহিলাদেরকে সবচেয়ে বেশি সেলফ হেল্প গ্রুপে আনো, সংবার করো, তাদেরকে উপার্জনে সক্ষম করো, তাহলে ছেলেরা মেয়েরা তাদের দিকে তারা নজর দেবে। হ্যাঁ, শুধু স্বামীর আয়ের উপর নির্ভর করবে না, এবং এটা পরিবারের মধ্যে একটা স্বাস্থ্যকর পরিমণ্ডল তৈরি হবে, অর্থনৈতিক অবস্থার মধ্যে পরিবর্তন আসবে। আমরাই তো উদ্যোগ নিয়েছি। আমাদের তো মনে আছে, আমাদের মন্ত্রীরা, মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সমস্ত মন্ত্রীরা সারা ত্রিপুরায় ব্লকে ব্লকে গিয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে সাথে নিয়ে এবং গ্রামোন্নয়ন দপ্তরের অফিসারদেরকে সচিবদের সঙ্গে রেখে ঘুরে 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 সেখানে মহিলাদেরকে আনার চেষ্টা করেছেন এবং সেই জায়গায় তদবির তদারকি করার চেষ্টা করেছেন। সেখান থেকে উঠতে উঠতে এখন তারা যে প্রোগ্রামটা কার্যকরী করছেন, এটা তো আমাদের সরকার থাকার সময় শেষের বছর সর্বা ধর্মনগরের ছেলে, আমাদের যে একসময় স্পিকার ছিলেন, তার সন্তান, ওয়ান্ডারফুল অফিসার অরূপ শর্মা, সেই সমস্ত শেষের যে মানে ছকটা সর্বভারতীয় আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে ত্রিপুরায় ছক রেডি করেছিলেন। এখন যাই হোক, সরকার তো মানুষ আসতে দেয়নি, বামফ্রন্টকে তারা এসছে, ভালো তারা করুক, কিন্তু এখন কি দেখছি আমরা, এটাকে ভিত্তি করে এরা মহিলাদেরকে রাজনীতিগতভাবে তাদের যে মতাদর্শগত অবস্থান সেটাকে মাথায় রেখে প্রভাবিত করে ভোটের দিকে টানবার চেষ্টা হচ্ছে। বামফ্রন্ট সরকারের সময় মহিলাদেরকে যেভাবে এই সেলফ হেল্প গ্রুপের মধ্যে আনার চেষ্টা হয়েছে, সেখানে তো মহিলাদের নিয়ে কাজকর্ম করতে গিয়ে কোথাও বামফ্রন্ট সরকার তো রাজনীতির কথা তাদের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করতো না। স্বাধীন, আপনারা নিজের পায়ে দাঁড়ান, উৎপাদন করুন, সরাসরি